আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে Google Ads এর অ্যাক্সেসটা কিভাবে দিবেন এবং অ্যাক্সেসটা কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে নিবেন। দেখেন, আমরা Google Ads এর কাজ করার আগে আমাদেরকে প্রথমে ক্লায়েন্টের থেকে একটা বিষয় নিতে হয়, সেটা হচ্ছে অ্যাক্সেস। এখন সঠিকভাবে অ্যাক্সেসটা যদি আপনি না নিতে পারেন তাহলে আসলে অনেক প্রবলেম সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে আমরা Google Ads এর অ্যাক্সেসটা ক্লায়েন্টের থেকে সঠিকভাবে নিব। আরেকটা জিনিস মনে রাখবেন, এই অ্যাক্সেসটা নেয়ার মাধ্যমেই আপনি কতটা এক্সপার্ট এটা ক্লায়েন্ট অনেকটাই বুঝে যায়। সেজন্য আমরা ভালোভাবে ক্লায়েন্টকে বুঝিয়ে তার থেকে অ্যাক্সেসটা নিব। এখন কথা হচ্ছে অ্যাক্সেস নেওয়ার জন্য কোথায় যেতে হবে? আপনি আপনার ক্লায়েন্টকে যদি গাইড করেন তাহলে আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন, তুমি তোমার Google Ads এর ড্যাশবোর্ডের ভেতরের অ্যাডমিন অপশনটা খুঁজে বের করো। দেখেন অ্যাডমিন অপশন আছে, Google Ads এর লোগো বাম সাইডে দেখেন অ্যাডমিন। আমি আবার দেখাচ্ছি, দেখেন এখানে অ্যাডমিন, এই যে অ্যাডমিন। এখান থেকে অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, একদম লাস্টের অপশন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অ্যাক্সেস আমার দেয়া আছে। আমি এখান থেকে যদি প্লাস বাটনে ক্লিক করি, প্লাস বাটনে ক্লিক করলে এখান থেকে আমাকে আরেকটা ইমেল দিতে হবে। এখন এটা কোন ইমেল দিবেন আপনি? দেখেন এখানে আপনি ইমেলটা সেটাই দিবেন যেটা হচ্ছে যে ইমেলে আপনি অ্যাক্সেসটা নিবেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায়, আপনি কোন ইমেইলে অ্যাক্সেসটা নিয়ে কাজ করবেন সেই ইমেলটা আপনি এখানে দিবেন। যেমন আমি একটা ইমেল দিই, ওকে, এটা হচ্ছে আমার একটা ইমেল। ওকে, এরপরে দেখেন একটা অপশন আছে অ্যাক্সেস এক্সপায়ার। এটা হচ্ছে এখানে আপনি আপনার ক্লায়েন্ট আপনাকে কত দিনের জন্য এটার অ্যাক্সেসটা দিতে চাচ্ছে সেটা। এখানে যদি নেভার করা থাকে তাহলে সে সারা জীবন, মানে সে যতদিন আপনাকে অ্যাক্সেসটা রিমুভ করবে না ততদিন আপনার কাছে অ্যাক্সেসটা থাকবে। এখান থেকে দেখেন 1 ইয়ার, বা আপনি এখান থেকে মান্থ সিলেক্ট করে দিতে পারবেন, দেখেন, বা আপনি এখান থেকে সব সিলেক্ট করে দিতে পারবেন। এটা নেভার করাই থাকে। এরপর অপশন আছে সিলেক্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল। দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, ইমেল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড বা অ্যাডমিন। আপনি যদি ইমেল অনলি অ্যাক্সেস নেন তাহলে শুধু ভিউ রিপোর্টটা আপনি দেখতে পারবেন। যদি আপনি বিলিং অ্যাক্সেস নেন তাহলে আপনি এখান থেকে এডিট বিলিং ইনফরমেশন এন্ড ভিউ বিলিং ইনফরমেশন এই দুটো দেখতে পারবেন। আপনি যদি রিড অনলি অ্যাক্সেসটা নেন তাহলে আপনি এগুলা দেখতে পারবেন। আপনি যদি স্ট্যান্ডার্ড নেন তাহলে আপনি এগুলো দেখতে পারবেন। প্রিফারেন্স বা যেগুলার দরকার, মেইন দরকার, সেক্ষেত্রে আপনি অ্যাডমিন অ্যাক্সেসটা নেবেন। মানে আপনি যদি অ্যাডমিন অ্যাক্সেসটা নেন তাহলে আপনি যে কোনো কাজ অনেক সহজে করতে পারবেন। তো অ্যাডমিন অ্যাক্সেসে ক্লিক করার পরে আপনি যখন সেন্ড ইনভাইটেশনে দিবেন, এখানে আপনাকে কনফার্ম করতে বলবে। অর্থাৎ আপনি এই যে ইমেলটা খুলছেন, এই ইমেল যে নাম্বার দিয়ে খোলা আছে সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে বা স্ক্যান যাবে। সেটা স্ক্যান বা ভেরিফিকেশন করলে আপনার কাছে, ওই যার কাছে আপনি পাঠাবেন এই ব্যক্তির কাছে ইমেলে নোটিফিকেশন চলে যাবে। তো এটা হচ্ছে কিভাবে আপনি Google Ads এর অ্যাক্সেসটা দিবেন বা আপনি ক্লায়েন্টের থেকে অ্যাক্সেসটা নেবেন, এই প্রসেস। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।